রোমানা, রোমানা কথা বলো, আমি তোমাকে ভালোবাসি। আরে আসুক, এখনই বলার মুখ্যম সময়। আমার ভালোবাসার কথা বলতে, আমার ভালোবাসার কথা বলতে পৃথিবীর কোনো বসকে আমি মানি না, আমি কাউকে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি রোমানা, তোমাকে না দেখলে আমার চোখে ঘুম আসে না। আমি তোমাকে ভালোবাসি রোমানা। ভালোবাসার দোকান খুলেছে, বিশ্বাস করো, তোমার ভালোবাসার জন্য আমার সারা রাত চোখে ঘুম আসে না। আমার চেম্বারে আসুন। কি যে আছে কপালে, চাকরিটা বোধহয় গেল। ওষুধে মনে হয় কাজ হয়েছে। আমার অফিসে এসে আমার কর্মচারীর সাথে প্রেম করছে, করাচ্ছি প্রেম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। ইটস নট পার্ক রোমানা, এট অফিস। ওই পাগলকে নিয়ে যদি প্রেম করতেই হয় তাহলে অফিসের কাজ শেষ করে তারপর করতে হবে। ওর চাকরি আমি নট করে দিয়েছি, তোমারও চাকরি নট করে দেব। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আন্ডারস্ট্যান্ড? I think you better understand. Yes, madam. এবার তুমি যেতে পারো। আউট। ওকে ম্যাডাম, আউট। আচ্ছা ভাই, জাফরের বাড়ি কোনটা? জাফরের বাড়ি ওই তো এটা। হৃদয়, দাদু, দাদু তুমি? দাদু ভাই, এখানে এমন কার দেখা পেলি যে বউ দাদুকে একেবারেই ভুলে গেলি? দাদু, দেখা একজনের না, দুজনের দেখা পেয়েছি। বলিস কি? আরে দেখতে হবে না কান্নাতি। ঠিকই বলেছে, তোর মতো বয়সে আমিও দু তিনজনের দেখা পেয়েছিলাম, কিন্তু আরো আছে দাদু। আরো? আমার মালিক তার মেয়ের অহংকার ভাঙার চাকরি দিয়েছেন। অহংকার ভাঙার চাকরি? এটা আবার কেমন চাকরি? একটু ডিফারেন্ট চাকরি। আমার মালিকের মেয়েটা ভীষণ অহংকারী, কথায় কথায় খালি ছ্যাপ করে ওঠে। মালিক বলেছে যে কোনো উপায়ে মেয়েটার মন জয় করতে। আমিও তাই ঠিক করেছি, মায়ের মেয়েটার মন জয় করে মায়ের মনে একটু শান্তি ফিরিয়ে দেব। তোর মালিককে একবার দেখতে হয়, মহিলা নিশ্চয়ই মহান হবে। হ্যাঁ দাদু, চলো ঘরে চলো। মুজিবুর সাহেব, কাজ শেষ হতে কতদিন লাগবে? ম্যাডাম, তা 10-15 দিন তো লাগবেই। না, লেবার বাড়িয়ে দিন, আমি এক সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করতে চাই। সোনিয়াকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। মিসেস শাহানা ম্যাডামের কাছ থেকে সব দলিল এখন আপনার নামে ট্রান্সফার করে নিতে হবে ম্যাডাম, নইলে যে কোনো দিন তোমাকে সরিয়ে দিয়ে সব দখল করে নেবে। সে আমিও ভাবছি, কিন্তু হঠাৎ করে বললে সেটা কেমন দেখায়? আরে না না, কোনো খারাপ দেখায় না। তোমার বাবা ভুল করেছে বলে কি সেই ভুলের মাসুল তোমাকে টানতে হবে? টাকা এমন একটা জিনিস, যখন যার কাছে যায় তখন তার কথাই বলে। আস্তে আস্তে তুমি তোমার মাকে পটিয়ে সব কিছু তোমার নামে করিয়ে নাও, নইলে একদিন থালা বাসন নিয়ে রাস্তায় ভিক্ষে করতে হবে ম্যাডাম। না, আমি ভিক্ষে করব না, মাকে আজই বলবো। উকিল সাহেব, সোনিয়া বিদেশ যাবার পরে আমার নামে দলিল করা সমস্ত সম্পত্তি সোনিয়া নামে দলিল করে দিতে বলেছিলাম। সব রেডি করেছেন? জি ম্যাডাম। আচ্ছা, ওগুলো ভালো করে রেখে দিন। ওর বিয়ের পর আমি সব ওকে বুঝিয়ে দেব। আপনি এখন আসুন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, অফিসের কাজ কেমন লাগছে? ভালোই, তবে কিছু কিছু কাজে একটু অসুবিধে হচ্ছে। কি অসুবিধা? তেমন কিছু না, মানে ব্যাংকে চুক্তিপত্র করতে গিয়ে সবাই জানতে চাচ্ছে আমি এই সম্পত্তির মালিক কিনা। তুই মালিক, সময় মতো সবকিছু পেয়ে যাবি। সেই সময়টা কবে? মা, মা দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে? বাহ, সুন্দর শাড়ি। কার জন্য এনেছিস? ইয়ে মা, তোমাকে বলতে লজ্জা করছে,
তারপরে বলি, রোমানার জন্য এনেছি। রোমানা? হ্যাঁ মা। ইস, কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলে ওকে মনে হবে হুসনে কা হুর, মানে স্বর্গরাজ্যের পরী। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। চলি মা, চলি ম্যাডাম। কাল এই শাড়ি তোর প্রেজেন্ট করা হবে না, তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হ্যালো রোমানা, তোমার ম্যাডাম কোথায়? অফিস চেম্বারে। তুমি তাড়াতাড়ি তার কাছ থেকে ছুটি নিয়ে এসো, তোমাকে একটা জিনিস প্রেজেন্ট করব। না না, উনি ছুটি দেবেন না, অফিসের পরে, এখন না। আরে না না, এখনই এসো, আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করছি। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ এসো, নইলে আমার সব ভন্ডুল হয়ে যাবে। আরে আসতে তো আমার ইচ্ছে করছে, কিন্তু ম্যাডাম ছুটি দেবেন কিনা কে জানে। তুমি গিয়ে বলো, আমি তোমার বোনকে দিয়ে ফোন করাচ্ছি। ঠিক আছে, বলে দেখছি। ইস, কি সুন্দর মেয়েটা, মনে হয় স্রষ্টার অপূর্ব সৃষ্টি। এই শাড়ি পরলেও কি মনে হবে হুসনে কা হুর। কাল ওকে এই শাড়িটা আমি প্রেজেন্ট করব, তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। কি চাই? ইয়ে ম্যাডাম, আমি একটু ছুটি চাই। ও, প্রেম করার জন্য তো কোনো ছুটি হবে না? না না ম্যাডাম, প্রেম না, মানে আমার মায়ের অসুখ। মায়ের অসুখ? এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো হ্যালো, কোথায় তুমি? ম্যাডামের সামনে। ফোনটা ম্যাডামের কাছে দাও, তোমার বোন কথা বলবে। নাও। ম্যাডাম, বিশ্বাস না করলে এই নিন, আমার বোন ফোন করেছে। বোন? হ্যালো হ্যালো, আপু, মায়ের শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, কাঁদিস না, আল্লাহ আল্লাহ কর, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। শাড়ি দেওয়ার বাসনা শেষ, চাই দেখি ব্যাটা এখন আফসোসে কি করছে। রোমানা, এদিকে এসো। তুমি এখানে? হ্যাঁ, এখানেই তো ফাইনাল গেমটা হবে। ফাইনাল গেম? এসব কি বলছো তুমি? হোয়াট? তোমার ম্যাডাম বের হোক, তারপর দেখো কি জ্বালা তার বুকে হয়। আরে না না, এখান থেকে চলো, ম্যাডাম দেখলে আমার চাকরির 12টা বাজিয়ে ফেলবে। আরে আমি তো তার 12টা বাজাতেই এত প্ল্যান করলাম, একটু দাঁড়াও। আসছে সেরেছে, এই চলো এখান থেকে। রোমানা, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রোমানা। নাও, এই নাও আমার ভালোবাসার উপহার, নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ রোমানা। এত বড় মিথ্যে কথা, ছাড়ো। আই লাভ ইউ। ছাড়ো, ম্যাডাম দেখছি তো। দেখুক। আমার চাকরিটা বোধহয় গেল। ছাড়ো না। ছাড়বো না। ছাড়ো। আরে আমি তো ওর মনে জ্বালা ধরাবার জন্যই তোমাকে জড়িয়ে ধরলাম। সব প্ল্যান। প্ল্যান? কিসের প্ল্যান? এই যে তোমাকে ফোন করা, শাড়ি গিফট করা, ম্যাডামের সামনে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলা, সবই একটা প্ল্যান। সোনিয়াকে আমি চ্যালেঞ্জ করেছি, ওকে আমি আমার করে নেব, আর তাই তোমার বোন সুমনার কাছ থেকে বুদ্ধি নিয়েছি। সুমনা বলেছে সোনিয়াকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়ের সাথে প্রেমের অভিনয় করলেই সোনিয়া জ্বলে পুড়ে আমার দিকে ছুটে আসবে। এখন আমি অন্য মেয়ে কোথায় পাবো? আর তাই তো তোমাকে। তুমি আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করছিলে?
হ্যাঁ, অভিনয় কি সুন্দর অভিনয় করেছি না? যাই সোনিয়াকে আরেকটু দিয়ে আসি। টিচু। ম্যাডাম, আমাকে ডেকেছেন? তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজ থেকে তোমার চাকরি নট। ম্যাডাম, শাট আপ! যে মেয়ে মার অসুখের নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে তার এই অফিসে কোনো প্রয়োজন নেই। গেট লস্ট, গেট লস্ট, আউট! কি বললে? রোমানাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে? বাবা, এখন আমাদের কি হবে? চুপ করো মা, আপুর ভালোবাসার কাছে ওর চাকরি কিছুই না। না না, এ হতে পারে না। ওর সাথে আমার শত্রুতা, তাই বলে ও রোমানাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে? আমি যাব সোনিয়ার কাছে। শাট আপ! কোনো মিথ্যেবাদীর জন্য কোনো সুপারিশ আমি শুনতে চাই না। রোমানা মিথ্যে কথা বলেছে, আমি অস্বীকার করি না, কিন্তু সে প্রেমের জন্য, আর প্রেমের জন্য সব করতে পারে। নো নো, নেভার। প্রেম কখনো মিথ্যে দিয়ে জয় করা যায় না। আপনি যখন প্রেমে পড়বেন তখন বুঝবেন। আমি ওসব ন্যাকা ন্যাকা প্রেম কোনোদিন করব না। আমি যা চাইব তা জোর করে জয় করে নেব। ভুল বললেন, জোর করে ভালোবাসা জয় করা যায় না। হ্যালো সোনিয়া, তোমার জন্য ভাইজান একটা পার্টির ব্যবস্থা করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। পার্টি? পার্টি? ও ডার্লিং, অবশ্যই আমি যাব, অবশ্যই যাব আমি। ডার্লিং, সো সুইট। ইয়েস ডার্লিং, আমি যদি তোমার ভালোবাসা পেতে চাই তুমি দেবে না? ও শিওর, আমার সব ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ। লুক মিস্টার হৃদয়, ভালোবাসা আমি যদি চাই তবে পেতেই পারি, এই তার প্রমাণ। চলো ডার্লিং, চলো ডার্লিং। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার সাথে অ্যালবার্টের বিয়ের এঙ্গেজমেন্ট ঘোষণা করব সোনিয়া। হোয়াট? অ্যালবার্টের সাথে আমার বিয়ে? এসব কি বলছেন আপনি? ইয়েস ডার্লিং, তোমাকে ভালোবাসার কথা ভাইয়াকে অনেক আগেই আমি বলেছি। আরে তোমার এখন একজন লিগ্যাল গার্জিয়ান দরকার সোনিয়া। না না, আমার কোনো আপত্তি নেই। অ্যালবার্ট, তোমার সাথে আমার বিয়ে, এটা খুশির কথা। নে নে অ্যালবার্ট, আংটিটা পরিয়ে দে। দে। ম্যাডামের লগে বিয়া হইলে পরে কত খামুরে। দেন দেন, আংটিটা পরায় দেন। তুই? কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তোমার যখন আংটি পরার শখ, তাই আমি পরিয়ে দিলাম। ইউ রাস্কেল, বিয়ের এঙ্গেজমেন্ট আমার, আর আংটি পরালি তুই? যাবো ভাই, তোর এঙ্গেজমেন্ট না, তোর জানাজা পড়বে সবাই। আচ্ছা আপনারাই বলুন, কারো মা জীবিত থাকতে তার অগোচরে তার মেয়েকে ডেকে এনে কেউ আংটি পরাতে পারে? ইয়েস, মিসেস শাহানা চৌধুরীকে দেখছি না, উনি কোথায়? হ্যাঁ, উনি কোথায়? না না, তিনি অসুস্থ। না, তিনি অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ।
ওনাকে ফাঁকি মেরে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে, আর আপনারা মিসেস শাহানার অগোচরে এই ষড়যন্ত্রের বিয়েটাকে মেনে নিতে চাচ্ছেন না। তুই আর তোর ভাই আমার কিছুই করতে পারবি না। তোদের আমি এখনই শিক্ষা দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি শুধু এই মেয়েটাকে শিক্ষা দেওয়ার ভার নিয়েছি। চাকর হয়ে মনিবের গায়ে হাত? ছাড় বলছি, ছাড় আমাকে। তোমাকে ছাড়ার প্রশ্নই ওঠে না। আজ থেকে তুমি আমার এনগেজমেন্ট করা বউ। ধরা খেয়ে গেলাম নাকি? তুই এখানে কি করিস? না মানে আমার কোনো দোষ নাই, সব দোষ ওই বাকের আর অ্যালবার্ট খানের। মিসেস শাহানা চৌধুরী, কোথায় আপনি? শাহানা চৌধুরী? কি হয়েছে সোনিয়া? এই যে মিসেস শাহানা চৌধুরী, আপনি যা চান তা কোনো দিনই পূরণ হবে না। আমার কোনো চাওয়া নেই মা। মার ওই পবিত্র নাম আমি আপনার মুখে শুনতে চাই না। আপনি আমার মা নন, আপনি একজন প্রতারক। আপনি আমার বাবাকেও ঠকিয়েছেন। এখন আপনি চান আপনার ওই 2 টাকার পালিত ছেলে হৃদয়কে আমার ভালোবাসার জালে জড়িয়ে আমাকে কলঙ্কিত করতে। সোনিয়া, 1,40,00,000 টাকা চুরি করেও আপনার স্বাদ মেটেনি? বলুন, আর কত টাকা হলে আপনি আমার জীবন থেকে সরে যাবেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? সন্তানকে টাকা দিয়ে কোনো মা বিক্রি করে না। এ কথা আপনার মুখে শোভা পায় না মিসেস শাহানা চৌধুরী। আপনি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিষ দিয়ে মারতে চেয়েছেন, বোমা দিয়ে মারতে চেয়েছেন। না না, এসব মিথ্যে, সব মিথ্যে সোনিয়া। তুই ভুল করছিস। ভুল আমি এতদিন করেছিলাম তোমাকে মা ভেবে, এখন সে ভুল ভেঙে গেছে। ভাঙেনি, এখন ভাঙবে। বল, বিন্দিতে বিষ দিয়েছিল কে? বল, গাড়িতে বোম রেখেছিল কে? বল। আমি ওই অ্যালবার্ট খান আমারে টাকা দিয়ে গাড়িতে বোম রাখতে কইছিল, আর ফিন্নিতে বিষ মিশাতে কইছিল। আমারে মাফ করে দেন বেগম সাহেব, আমারে মাফ করে দেন। আর অফিসের 1,40,00,000 টাকা? আমি দুঃখিত মা, তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না, কারণ আজ তোমার অবমাননা হচ্ছে। মেয়ের কাছে মা চোর হয়ে থাকার চেয়ে কসম ভেঙে ফেলা অনেক ভালো। শুনুন মিস সোনিয়া, ওই 1,40,00,000 টাকা দিয়ে আপনার মরহুম বাবার নামে তিনি একটি হাসপাতাল গড়ে দিয়েছেন। হ্যাঁ, হাসপাতাল। আপনার বাবার নামে এই পৃথিবীতে উজ্জ্বল করে রাখতেই তিনি এই হাসপাতাল গড়েছেন, আর বলেছিলেন ওই হাসপাতাল আপনাকে দিয়ে উদ্বোধন না করানো পর্যন্ত এই কথা কেউ যেন না জানে। এসব কি বলছো? ঠিকই বলেছেন, আপনার মা আপনাকে চমক দেওয়ার জন্য বিষয়টা গোপন রেখেছিলেন। আর সমস্ত সম্পত্তির মালিকানা আপনার নামেই করেছেন। যখন আপনি বিদেশে যান তখনই তিনি এসব করে রেখেছেন। বলেছিলেন আপনার বিয়ের পর সব বুঝিয়ে দেবেন। অ্যালবার্ট, তোদের আমি ছাড়ব না। তোরা আমার পবিত্র মা সম্পর্কে আমাকে ভুল বুঝিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। সোনিয়ামণি, তুমি আর কোথাও যাবে না। ওই এনগেজমেন্টে যা পারিনি এখন তা করে ফেলবো। ওই ওই ওই
মা ও হৃদয়কে এতদিন আমি ভুল বুঝেছি। হৃদয় কি আমাকে ক্ষমা করবে? যেভাবেই হোক হৃদয়ের মন জয় করে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। চলো তুমি। দাঁড়াও, আমাকে ফেলে যেও না হৃদয়। হে আল্লাহ, তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, তবে কেন আজ 20 বছর আমি আমার নিজের সন্তানকে বুকে নিতে পারিনি? স্বামীর ওয়াদা রাখতে গিয়ে পরের মেয়েকে নিজের করে বুকে জড়িয়েছিলাম, আর পারছি না মাবুদ। আল্লাহ, আমি আর পারছি না, আর পারছি। মা, তুই মাজারে কাঁদতে নেই মা? না, কাঁদছি না। সোনিয়া কোথায়? সোনিয়ার সব ভুল ভেঙে গেছে মা, সে বাড়ি ফিরে এসেছে। সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু এ আমি কি শুনলাম? সোনিয়া তোমার আসল মেয়ে না? হ্যাঁ, সোনিয়া আমার মেয়ে নয়, সে আমার পালিত সন্তান। ওর বাবা ছিল আমার স্বামী আসাদ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু। আসাদ চৌধুরী? হ্যাঁ, শিমুলপুর গ্রামের স্কুল মাস্টার হায়াত চৌধুরীর ছেলে আসাদ চৌধুরী। শিমুলপুর গ্রাম? আমাদের বিয়ের পর আসাদ আমাকে নিয়ে বাবার নেশে দমন করে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। কোথাও কোনো কাজ নেই, তখন তার বন্ধু জামান তাকে কাজ দেয়, আমাদের আশ্রয় দেয়। এক সময় আমার খোল জুড়ে সন্তান আসে, জয়। জয়ের একবার মারাত্মক অসুখ হয়, ডাক্তার বলেছিল হার্টের অসুখ। জামান ভাই 3 লাখ টাকা খরচ করে চিকিৎসা করিয়ে জয়কে সুস্থ করে এনেছিল। তাই আমার স্বামী মৃত্যুর আগে আমাকে ওয়াদা করিয়েছিল আমি যেন কোনোদিন জামানের মাহারা একমাত্র কন্যা সোনিয়াকে ছেড়ে না যাই। সেই ওয়াদা রাখতে গিয়ে আমার শ্বশুর আমাকে ভুল বুঝে আমার সন্তান জয়কে আমার বুক থেকে কেড়ে নিয়ে চলে যায়। তারপর তুমি আর তোমার ছেলের খোঁজ করনি? করেছিলাম, ছুটে গিয়েছিলাম সব ছেড়ে সোনিয়াকে নিয়ে গ্রামে। গিয়ে দেখি আমার শ্বশুর সব বিক্রি করে জয়কে নিয়ে কোথায় যেন চলে গেছে। তারপর খুঁজতে চেয়েছিলাম, কিন্তু তিনি এক চিঠি দিয়ে সেই খোঁজার পথ চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। চিঠি? হ্যাঁ, তিনি আমাকে সেই চিঠিতে কসম দিয়েছিলেন আমি যদি আমার জয়কে খুঁজি তবে আমার জয়ের মরা মুখ দেখতে হবে। সেই কসমের জন্য আর খুঁজতে পারিনি। সেই থেকে সোনিয়াকে বুকে নিয়ে মানুষ করেছি, আমার স্বামীর ওয়াদা পালন করেছি। যদি কোনোদিন তার দেখা পায়
তবে আমি তোকে কসম দিলাম কোনোদিন তোর মাকে মা বলে ডাকবি না, তাহলে তুই তোর মার মরা মুখ দেখবি। বলো বাবা, কি যেন বলতে গিয়ে তুমি থেমে গেলে? বলো, আমার ছেলের কথা তুমি জানো? বলো বাবা। না মা, আমি জানি না। আমি 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 কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আয় দাদু ভাই আয়। দাদু, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। কেন বলেছিলে যে আমার মা আমাকে ছেড়ে এক বড় লোকের ঘরে গিয়ে উঠেছে? বলো, চুপ করে আছো কেন? বলো। না, মিথ্যে বলিনি, সব সত্যি বলেছে। না, সত্যি বলনি, সব মিথ্যে বলেছো। মিথ্যে, চরম মিথ্যে, জঘন্য মিথ্যে বলেছো। এক অবুঝ সন্তানের মনে তার মা সম্পর্কে তুমি চরম মিথ্যে ধারণা দিয়েছো। আমার মা আমাকে ছেড়ে যায়নি। তুমি তুমি আমাকে আমার মায়ের বুক থেকে নিষ্ঠুরের মতো কেড়ে নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যা বলেছি। বলেছি এই জন্য যে আমার বংশের সন্তান একটা একটু রক্ষিত করে। চুপ করো দাদু, চুপ করো। আমার পবিত্র মাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না। আমার মা তার মৃত স্বামীর ওয়াদা পালন করেছে, কারো রক্ষিতা ছিল না। কিন্তু ওই জামানের ভাই আমাকে এসব কথা বলেছে। বাহ, একজন বদমাস লোক তোমাকে যা ইচ্ছা তাই বললো আর তুমি তাই বিশ্বাস করে নিলে? বদমাস লোক? হ্যাঁ, বদমাস লোক। ওই লোকটা মাকে সরিয়ে সব সম্পত্তির মালিক হতে চেয়েছিল, আর তুমি তার কথা আমার মাকে। ছি, তো ছি, বড় ভুল করেছ। কিন্তু আমি আর ভুল করবো না। আমি যাব, আমি মাকে গিয়ে বলবো, মাগো মাগো, আমি তোমার জয় মা, আমি তোমার জয়। না না, মারতে পারবো না, তবে তোর শাস্তি আমি মনে মনে চিন্তা করে রেখেছি। বলো কি শাস্তি মা? আমি মাথা পেতে নেব। তোর শাস্তি হচ্ছে তোর বিয়ে। বিয়ে? হ্যাঁ, এবার একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। ভালো ছেলে তোমাকে দেখতে হবে না মা? তোর পছন্দের কেউ আছে নাকি? কে সেই ছেলে? তার পরিচয় কি? সেই ছেলে তোমারই কাছের ছেলে। আমার কাছের ছেলে? হ্যাঁ, তোমার কেয়ারটেকার মিস্টার হৃদয়। হৃদয়? ঠাট্টা করছিস? না, ঠাট্টা নয়, সত্যি বলছি। ওকে আমি খুব ভালোবাসি। যাই, ওকে তোমার কাছে পাঠিয়ে দেই। না না, এ কি করে হয়? হৃদয়ের কোনো বংশ পরিচয় নেই, বাবা নেই, মা নেই, রাস্তার ছেলে। ওর সাথে না, এ হয় না। আমার কাছে সোনিয়ার বাবার আমানত, এই আমানতের বরখেলাপ আমি করতে পারবো না। হৃদয়কে আজই বাড়ি থেকে তাড়াতে হবে। মা, 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 আমি তোমার। তুই এবারে চাকর, এটাকে তুই ভুলে গেছিস? সে ছিলাম, কিন্তু এখন আমি এই বাড়ির মালিকের। চুপ কর! তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ছেড়ে দে। সোনিয়ার মন তোকে ফেরাতে বলেছিলাম, তার মানে এই নয় যে সোনিয়াকে তুই ভালোবাসার জালে জড়িয়ে ওপর ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করবি। সিঁড়ি? হ্যাঁ, এই বাড়ির মালিক হবার সিঁড়ি। কিন্তু ভুলে যাস নে, সোনিয়া অবুঝ হতে পারে, আমি না। সোনিয়া তোকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। মা, মা, আমি। তোর না আছে মা, না আছে বাবা। পথের কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াতিস, সেখান থেকে তোকে তুলে এনে বাড়িতে স্থান দিয়েছিলাম। আর তুই এ বাড়ির আগাছার মতো বেড়ে উঠে পুরো বাড়িটা দখল করতে চাস? শোন, সোনিয়া আমার কাছে ওর বাবার আমানত, আর আমার স্বামীর ওয়াদা।
ওর কোনো ক্ষতি বা অপমান হোক সেটা আমি চাই না। ঠিক আছে মা, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু কিন্তু আমার যে মা নেই সেটা তুমি ঠিক বলনি। আমার 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 বাবা নেই, কিন্তু আমার মা আছে। তুমি তো আমার মা। না, তুই আমাকে মা বলে ডাকবি না, এখন থেকে বেগম সাহেবা বলে ডাকবি। না মাগো, তুমি আমার মা, আমি তোমাকে মা বলেই ডাকবো। মা ডেকে তুই আমাকে দুর্বল করতে পারবি না। সোনিয়ার জীবন থেকে সরে যা, এটা তোর মায়ের কসম। ঠিক আছে মা, আমি তোমার নির্দেশ মেনে চলব। তুমি আমাকে সন্তান বলে স্বীকার না করো, কিন্তু আমি তো তোমাকে আমার মা বলে স্বীকার করি। মাগো, তুমি তোমার সোনিয়াকে সুখী করতে আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিন অস্বীকার করব না মা, কারণ তুমি যে আমার মা, তুমি যে আমার মা। এসব এসব কি বলছো মা? তুমি হৃদয়কে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, রাস্তার একটা ছেলে যার পিতা মাতার পরিচয় নেই, আমি ওকে দয়া করে আশ্রয় দিয়েছিলাম। আর ওর কত বড় সাহস, ও কিনা এবারে মালিক হতে চায়। না মা, তোমার ধারণা সম্পূর্ণই ভুল। আমি ওকে তোর মন জয় করতে বলেছিলাম, তার মানে এই নয় যে তোর মনে ওর জন্য ভালোবাসার জন্ম নেবে। মা 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 ভালোবাসা কোনো রাস্তার ছেলে আর মহলের মেয়ে দেখে তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় সুন্দর মন থেকে। আর সেই মন আমি হৃদয়কে দিয়ে দিয়েছি। মা মা আমি ওকে ছাড়া কিছু কল্পনাই করতে পারছি না। প্লিজ মা, প্লিজ। সোনিয়া শোন, হৃদয়, তুই এসেছিস দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি। চলো দাদু, আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে? হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ। এই শহর বড় নিষ্ঠুর। আমার বাবাকে নিয়েছে, আমার মাকে নিয়েছে, আজ আমার ভালোবাসাকেও ছিনিয়ে নিয়েছে। চলো দাদু, আমরা এখান থেকে চলে যাই। যাবো দাদু ভাই, তবে তোর মাকে নিয়ে যাও। না দাদু, মা যাবে না। মা যে তার স্বামীর কাছে ওয়াদাবদ্ধ। স্বামীর ওয়াদার কাছে সন্তানের স্নেহ, মায়া, মমতার কোনো মূল্য নেই। কি করে বুঝলি মূল্য নেই? আরে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক সন্তান আর মায়ের। মায়ের নারী চেয়ে ধন তার সন্তান। সেই সন্তানের পরিচয় পেলে মা তাকে বুকে না নিয়ে পারে না। তুই বলেছিলি তুই তার সন্তান? তুই পরিচয় দিয়েছিলি? না দাদু, মাকে আমি মা বলে ডাকার আগে মা আমার মুখ বন্ধ করে দিয়েছে। গরিব বলে ধিক্কার দিয়ে আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না, সে ঠিক করেনি। তুই আমার কাছে সত্যি কথাটা বল, তুই সোনিয়াকে ভালোবাসিস? হ্যাঁ দাদু, আমি সোনিয়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কিন্তু মায়ের নির্দেশ, গরিব হয়ে বড় লোককে ভালোবাসতে পারবো না। মায়ের কথা আমি রাখবো দাদু। আমি এই শহর ছেড়েই চলে যাব। তুই চলে এসেছিস, এবার আমি যাব। কোথায় যাচ্ছিস সোনিয়া? আমি আবার বিদেশে চলে যাব মা। না না, তুই যাবি না। তুই আমার বুকের মানিক, সব হারানো আমি সইতে পারবো।
কিন্তু তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না সোনিয়া। আমার যে সব শেষ হয়ে গেছে মা, জীবনের সব কিছু মূল্যহীন হয়ে গেছে। আমাকে তুমি যেতে দাও মা। না, তুমি যাবে না। আব্বা, তোমার ভালোবাসা শেষ হয়নি, তোমার ভালোবাসা আছে। আমি 20 বছর আগে যে ভুল করেছিলাম, সে ভুলের পুনরাবৃত্তি আর হতে দেব না। ভুল? হ্যাঁ, আমি ভুল বুঝে তোমার সন্তান কেড়ে নিয়েছিলাম, আর আজ তুমি ভুল বুঝে তোমার সন্তান জয়ের বুক থেকে ভালোবাসা কেড়ে নিচ্ছ। জয়, জয় কোথায় আমার জয়? বলুন আব্বা, কোথায় আমার সন্তান? আমার সন্তানকে এক নজর দেখার জন্য আমি 20টি বছর ব্যাকুল হয়ে আছি। বলুন আব্বা, কোথায় আমার জয়? কোথায় আমার জয়? হৃদয় হচ্ছে তোমার সন্তান জয়। হৃদয়, আমার হৃদয়। হ্যাঁ, তুমি যাতে চিনতে না পারো তাই ওর জয় নামটা পাল্টে হৃদয় রেখেছিলাম, কিন্তু জয় তোমাকে ঠিকই চিনতে পেরেছে। হৃদয় জানে আমি ওর মা। হ্যাঁ, আমার দেওয়া কসমের জন্য তুমি যেমন ওর খোঁজ করনি, তেমনি আমার দেওয়া কসমের জন্য হৃদয় তোমাকে পরিচয় দেয়নি। তুমি আমাকে ক্ষমা করতে না পারো, কিন্তু তোমার সন্তানের ভালোবাসা শেষ করে দিও না মা। কোথায় জয়? কোথায় বলুন, আমি যাবো ওর কাছে। বুক ভরা ভালোবাসা নিয়ে শহরে এসেছিল, আর এখন বুক ভরা দুঃখ নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। না, আমি ওকে যেতে দেব না দাদু, আমি যাব। আমাকে নিয়ে চলো দাদু। কি বলছো দাদু? সনি আর তোর মাকে অ্যালবার্ট তুলে নিয়ে গেছে, তুই ওদের বাঁচা। দলিল তোর নামে, আর এই দলিলগুলো আমার নামে করে দিবি। নে সই কর। সই আমি করব না, জীবনেও আমি সই করব না। তোর করবি না? সোনিয়া, আরে রাখ রাখ, ওরে ভাইরা কোনো লাভ হইব না, ওইটারে মার সব পায়ে যাবি। এই সই করতে কম। না, সই আমি করব না। সোনিয়া, জীবন থাকতে সই করবি না। Yeah.